আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। একটি ব্যবসায়িক লেনদেন অথবা একটি বৈধ ট্রানজ্যাকশনের মাধ্যমে ধরুন আপনাদের কাছে একটি 50 লক্ষ টাকা চেক আছে। চেকটি আপনি ক্যাশ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করেছে, অর্থাৎ চেকটি বাউন্স হয়ে আপনার কাছে ফেরত এসেছে। তাহলে কি চেক ইস্যুকারী কোনো অপরাধ করেছে? না, চেক ইস্যুকারী এখানে কোনো অপরাধ করেনি। এই ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারা অনুসারে চেক ইস্যুকারী কোনো অপরাধ করেনি। কারণ 138 ধারায় অপরাধ হতে হলে অবশ্যই 3টি শর্ত পূরণ করতে হবে, যা আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। 138 ধারায় শর্তসমূহ জানার পূর্বে আসুন সংক্ষেপে একটি বৈধ চেকের সময়সীমা বা মেয়াদ কী হয় তা জেনে নিই। একটি চেকের বৈধ সময়সীমা 6 মাস, অর্থাৎ একটি বৈধ চেক ইস্যু করার তারিখ থেকে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকে। আর যদি হয়ে থাকে পোস্ট ডেটের চেক, সেই ক্ষেত্রে চেকটি যে তারিখে প্রদান করা হয়েছে সেই তারিখ থেকে 6 মাস গণনা করতে হয়। পোস্ট ডেটের চেক বলতে ধরুন আপনাকে আজকের ডেটে একটি চেক প্রদান করা হলো। চেকের ওপরে অগ্রিম একটি তারিখ দেয়া হয়েছে। অগ্রিম যে তারিখটি দেয়া হয়েছে সেই তারিখ থেকে চেকের মেয়াদ গণনা করতে হবে। প্রিয় দর্শক, আসুন জেনে নিই 138 ধারার অপরাধ হতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, বৈধ মেয়াদের চেকটি অবশ্যই ব্যাংক কর্তৃক ডিজঅনার হতে হবে। এক্ষেত্রে ব্যাংক বিভিন্ন কারণ দেখিয়ে ডিজঅনার করে থাকে। স্টপ পেমেন্ট অথবা অপর্যাপ্ত তহবিল কারণ দেখে ব্যাংক চেক ডিজঅনার করতে পারে। দ্বিতীয় শর্ত, চেক ইস্যুকারীকে অবশ্যই একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে এবং লিগ্যাল নোটিশের মূল বিষয়বস্তু হবে অর্থ পরিশোধের দাবি। এই ক্ষেত্রে লিগ্যাল নোটিশ পাঠানোর কিছু আবশ্যকীয় পালনীয় নিয়ম রয়েছে। তৃতীয় শর্ত ও সর্বশেষ শর্ত, চেক ইস্যুকারী নোটিশ পাওয়ার পর দাবিকৃত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে কেবলমাত্র সেই ক্ষেত্রেই চেক ইস্যুকারী 138 ধারায় কোনো অপরাধ করেছে বলে গণ্য হবে। সংক্ষেপে যদি বলতে চাই, একজন চেক ইস্যুকারী চেক ইস্যু করে সেই চেকটি যদি ডিজঅনার হয়, শুধুমাত্র ডিজঅনার হলেই অপরাধ করবে না, অর্থাৎ ডিজঅনার হলে অপরাধ হয় না। চেকটি ডিজঅনার হওয়ার পরে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হয়। লিগ্যাল নোটিশ পাওয়ার পরে চেক ইস্যুকারী অথবা লিগ্যাল নোটিশ রিসিভার নোটিশে যে অর্থ পরিশোধের জন্য দাবি করা হয়েছে, দাবিকৃত অর্থ প্রদানের ব্যর্থ হলেই কেবলমাত্র সেই ক্ষেত্রেই 138 ধারার অপরাধ করেছে বলে গণ্য হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।